স্বাগতম সবাইকে বাংলা ব্রেন চ্যানেলে। আজ আমরা আপনাদের শোনাতে চলেছি এক হৃদয় বিদারক ভালোবাসার গল্প। এমন একটা গল্প যেটা শেষ হলো শুধু একবার দেখা হওয়ার আগেই। ভালোবাসা যদি প্রতীক্ষার অপর নাম হয়, তবে এই গল্প তার সবচেয়ে করুণ রূপ। আসুন শুনে নিই শেষ ট্রেনটা আমি মিস করলাম। কলকাতার একটি ছোট্ট ঘিঞ্চি পাড়াতে থাকতো নীলাঞ্জনা। শান্ত স্বভাবের, দারুণ পেন্টিং করত। বাবা মা মারা যাওয়ার পর সে ছিল একা, একদম নিঃসঙ্গ। কাজ করত একটি প্রিন্টিং অফিসে। একদিন হঠাৎ করেই তার জীবনে আসে সৌমিক, একজন সাধারণ যুবক যার স্বপ্ন ছিল বড় লেখক হওয়ার। তাদের দেখা হয় একটি বইমেলায়। শুরুটা ছিল অদ্ভুত। সৌমিক তার লেখা গল্পের এক কপি নীলাঞ্জনার হাতে দিয়ে বলে, তুমি পড়ে বলবে কেমন হয়েছে? আমি কাউকে বিশ্বাস করি না, কিন্তু তোমার চোখ বলছে তুমি ঠিক বিচার করতে পারবে। নীলাঞ্জনার চোখে জল এসে গিয়েছিল। ও অনেক দিন পর কারো থেকে এতটা গুরুত্ব পেয়েছিল। দিন গড়াতে থাকে এবং তাদের বন্ধুত্ব গাঢ় হতে থাকে। একে অপরকে ছাড়া যেন কিছুই ভাবতে পারত না। তারা প্রতিদিন দেখা করত কলেজ স্ট্রিট কফি হাউসে কিংবা প্রিন্সেপ ঘাটে। কিন্তু নীলাঞ্জনার মনে সব সময় একটা ভয় ছিল, আমি তো কারো কিছু না, আমি কি পারবো ওর পাশে সব সময় থাকতে? একদিন সৌমিক জানালো ওর একটি গল্প জাতীয় পত্রিকায় ছাপা হয়েছে। আনন্দে আত্মহারা নীলাঞ্জনা ওকে জড়িয়ে ধরেছিল, কিন্তু ও জানতো না এই সাফল্য সৌমিককে কিছুটা বদলে দেবে। গল্পে টানাপোড়েন আসে যখন সৌমিক আস্তে আস্তে বড় হয়ে ওঠে। তার সময় হয়ে যায় ব্যস্ত। সে বলে, নীলা, আমার সময় কম, একটু বোঝো। নীলাঞ্জনা বুঝতো, কিন্তু যে মনটা সব কিছু দিয়ে ভালোবেসেছিল, সে কি করে ভাঙা ভালোবাসার মাঝে নিজেকে ঠিক রাখে? একদিন নীলাঞ্জনা কলকাতা স্টেশনে দাঁড়িয়েছিল, হাতে একটি ছোট্ট উপহার, সৌমিকের প্রথম বইয়ের জন্য। ওরা ঠিক করেছিল আজকের ট্রেনে সৌমিক ফিরবে দিল্লি থেকে। ওদের অনেক দিন পর দেখা হবে। কিন্তু ঘন্টা পেরোয়, ট্রেন আসে, নেমে আসে অনেক মানুষ, কিন্তু সৌমিক আসে না। আরেকটা ট্রেন আসে, সৌমিক নেই। রাত গভীর হয়, স্টেশনের আলো নিভে আসে, কিন্তু নীলাঞ্জনা তখনও বসে থাকে। পরদিন সকালে মোবাইলে আর একটি মেসেজ আসে, আমি আর আসছি না নীলা, তুমি খুব ভালো, কিন্তু আমি এখন অন্য কারো পাশে, ক্ষমা করে দিও। সেদিনই শেষ ট্রেনটা মিস করে নীলাঞ্জনা। কেবল ট্রেন নয়, জীবনের ওপর ভরসাও। সে এক সপ্তাহ কিছু খায় না, কারো সাথে কথা বলে না, ছবিগুলো পুড়িয়ে দেয়, পুরনো বইগুলো ছুঁড়ে ফেলে দেয়। কিন্তু একদিন স্টেশনের এক ভিখারি মেয়েকে দেখে তার মন বদলে যায়। মেয়েটি তার আঁকা ছবি দেখে বলে, আপনি কি পেইন্টার? আমার খুব ভালো লাগলো। সেই এক টুকরো প্রশংসা, সেই ভালোবাসার অভাব পূরণ করতে না পারলেও নীলাঞ্জনাকে আবার ক্যানভাসে ফেরায়। সে আজও ভালোবাসে, কিন্তু সেই ভালোবাসা আজ শুধু নিজের জন্য, নিজের শিল্পের জন্য। আর অপেক্ষা নয়, এখন সে নিজেই নিজের ট্রেন। বন্ধুরা, ভালোবাসা যদি জীবন দেয়, তাহলে কখনো কখনো সেটাই আমাদের ভেঙে দেয়, কিন্তু তার মাঝে খুঁজে নিতে হয় নতুন আলো। আপনি যদি কখনো এমন পরিস্থিতির মধ্য দিয়ে যান, জানবেন আপনি একা নন। ভিডিওটি ভালো লাগলে একটি লাভ রিয়াক্ট দিন, কমেন্ট করে জানাবেন এই গল্প আপনাকে কতটা ছুঁয়েছে। আর বাংলা ব্রেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আরও এমন হৃদয় ছোঁয়া অনেক গল্প আসছে।